This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার বক্তব্যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ঈদ উৎসবের মতো একটি নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেছেন, ঠিক তখন গত ২৯শে আগস্ট জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ সমাবেশ ও মিছিল বের করে। এতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে তাদের সংঘাত হয়। একই দিনে দ্বিতীয় দফা সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের হামলায় গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর গুরুতর আহত হন। নুরুল হক নূরকে লাঠিপেটা করার ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরপর থেকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আরও প্রবল হয়। গণ অধিকার পরিষদের দাবির প্রতি সমর্থন জানায় জাতীয় নাগরিক পার্টি, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস, যার ফলশ্রুতিতে গণ অধিকার পরিষদ আরও শক্তি নিয়ে ৫ই সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় পার্টির অফিসে মিছিল নিয়ে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গণ অধিকার পরিষদের হঠাৎ জাতীয় পার্টির অফিসে হামলা, অগ্নিসংযোগ করার নেপথ্য কারিগর ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী নির্বাচনে বিএনপিকে অনেকটা বেকায়দায় ফেলতে গণ অধিকার পরিষদকে দিয়ে অ্যাসিড টেস্ট করিয়েছে, যার প্রমাণ মিলেছে জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে। গত ৩১শে আগস্ট অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে ৪ সদস্য ওই বৈঠকে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিস্টের দোসর, আর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি ও ১৪ দল আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে মহাজোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, আওয়ামী লীগের ভোটাররা মহাজোট প্রার্থীকে ভোট দিবে। সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামীর বিরোধী দল হওয়ার স্বপ্ন শিকায় উঠবে। সে কারণে জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াতে ইসলামী তাদের এই রাজনৈতিক মহাপরিকল্পনা ও নীল নকশা বাস্তবায়ন করতে পারলে বিএনপি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে পারে জামায়াতে ইসলামীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা দলগুলো। এতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং জামায়াতে ইসলামীর শক্ত ভিত তৈরি হবে। জামায়াতে ইসলামের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার নেপথ্য ভয়াবহ নীলনকশা বিএনপির কাছে পরিষ্কার হয়ে যায়। ফলে দলটি কোনো রাজনৈতিক দলকে সরাসরি নিষিদ্ধ না চেয়ে বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। গত ১৬ই সেপ্টেম্বর গুলশানের নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। যারা জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। লেট দি কোর্ট ডিসাইড। আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি। সেই আইনটা আগে ছিল না, যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল, কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি, পরবর্তীতে আনা হয়েছে। এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার অথবা আরো যেগুলো অপরাধের কথা এখানে বলা আছে, যুদ্ধ অপরাধ সহ, এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা যেতে পারে এবং সেই
ভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয়, সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া, নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে। আইন তো আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের নেতৃত্বে 2024 সালের 7 জানুয়ারি যে আমি ডামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, আমি যতটুকু জানি তা বললাম। তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোষর হিসেবে, ফেসিবাদের দোষর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এই দেশে যারা রাজনৈতিক দল সমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে, তাহলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করবো না, তাহলে কি এদেশের নির্বাচন হবে? আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়েও সতর্ক করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে সেটির সূত্র ধরে কথিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পরের বিরুদ্ধে। তাছাড়া একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না, বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয় বিনষ্ট হলে সেটা সূত্র ধরে কথিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। এই আশঙ্কাগুলো প্রকাশ করেই আমি বলেছি যে যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাহিরে গিয়ে কেউ যদি সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, সেটি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি